নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ধনধান্য অডিটোরিয়ামে এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগে শেষ হলো দীপক জ্যোতি 2026, অর্থাৎ 25তম মৃত্যুবার্ষিকী পালন হলো ইস্টবেঙ্গল ক্লাবের নয়নের মণি এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেকের খুব কাছের মানুষ পল্টু দাসের। এই অডিটোরিয়ামে কিন্তু আজকে অনেক নামি দামি গণ্যমান্য মানুষরা উপস্থিত ছিলেন। তার সাথে উপস্থিত ছিলেন সেই সকল প্রত্যেকজন প্লেয়ার যারা হয়তো কখনো না কখনো সান্নিধ্য পেয়েছেন পল্টু দাসের, এবং সেইখানে তারা বললেন তাদের কথা। তারা জানালেন যে তারা কিভাবে পল্টু দাসের সান্নিধ্য পেয়ে ইস্টবেঙ্গল ক্লাবে নিজের একটি নাম হয়ে উঠেছেন এবং নিজেদের সেই স্মৃতিচারণা করলেন তারা। তার সাথে কিন্তু 5 জনকে আজকে দীপক জ্যোতি সম্মান দেওয়া হলো এবং সেই 5 জন কিন্তু শুধু একটা জায়গা থেকে নয়, আমরা দেখলাম নানা রকম ফিল্ড থেকে উঠে আসা মানুষদেরকে কিন্তু আজকে দীপক জ্যোতি সম্মান প্রদান করা হলো। আমরা দেখলাম জয়ন্ত দাস, তিনি অ্যাডভোকেট এবং তিনি নিজেই অকপটে বললেন যে তিনি একজন মোহনবাগান সমর্থক, কিন্তু তাকে ইস্টবেঙ্গল থেকে কিন্তু দীপক জ্যোতি সম্মান প্রদান করা হলো। আমরা দেখলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের টালিগঞ্জের বা বাংলা সিনেমা জগতের একজন অভিনেত্রী এবং ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জানে না এরকম মানুষ খুব কম আছে। তাকেও কিন্তু দেওয়া হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, দীপক জ্যোতি সম্মানে ভূষিত করা হলো। দীপক জ্যোতি সম্মান পেলেন বাইচুং ভুটিয়াও, তাকে কিন্তু দীপক জ্যোতি সম্মানে ভূষিত করা হলো এবং বাইচুং ভুটিয়া কিন্তু তার মূল্যবান বক্তব্য রাখলেন। তারপরে দীপক জ্যোতি সম্মান পেলেন ডাক্তার রাজা ধর। তিনি কিন্তু জানালেন যে কোভিডের সময় তিনি নিজে অসুস্থ হয়েও কিভাবে তিনি সুস্থতা করেছিলেন পেশেন্টদের এবং কিভাবে তিনি পেশেন্টদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই কথাও তিনি কিন্তু শেয়ার করলেন। দীপক জ্যোতি সম্মান পেলেন অ্যাডামাস যে এডুকেশন চেন তার প্রতিষ্ঠাতা সুমিত রায়। তিনি কিন্তু বললেন যে শুধু পড়াশোনা নয়, তার সাথে খেলাধুলারও পৃষ্ঠপোষকতা তিনি অনেক দিন ধরে করছেন। তার দল খেলাধুলায় অনেক এগিয়ে রয়েছে এবং পড়াশোনা এবং খেলাধুলার মিশ্রণে তিনি একটি সুন্দর কম্বিনেশন তৈরি করতে চাইছেন। অর্থাৎ আমরা আজকে দেখতে পেলাম যে একটা প্রচুর মানুষের, সেলিব্রিটির এবং সাধারণ মানুষের সমাগম। সেইখানে কিন্তু ইস্টবেঙ্গলের যে অ্যাথলেটিক টিম, ইস্টবেঙ্গলের খোখো টিম, তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হলো। সম্বর্ধনা দেওয়া হলো ইস্টবেঙ্গলের সাফ কাপ জয়ী মহিলা দলকেও। সব মিলিয়ে একটা বর্ণময় সন্ধ্যা উপহার দিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। চলুন দেখে নিই সেই সন্ধ্যার কিছু নির্বাচিত অংশ।
ভারতবর্ষের ফুটবলের সিংহভাগটাই বাংলার ফুটবল তথা ময়দানের 3টি ক্লাবকে নিয়েই শুরু হয়েছিল। এটা শুরু হয় পরাধীন ভারতে, যখন ব্রিটিশ ফুটবলাররা খেলতেন, তাদেরকে পরাজিত করে আমরা একটা সম্মান পাবো, আমরা স্বাধীনতার দিকে অগ্রসর হব, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তখন ক্লাবগুলো তৈরি হয়েছিল এবং সেইভাবেই ক্লাবগুলো পরিচালিত হতো। বাঙালির ফুটবলের সঙ্গে আবেগ চিরকালই যুক্ত ছিল। এই আবেগটা ধরে রেখেছিলেন সেই ক্লাবগুলোর কর্মকর্তারা। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দীপক দাস বা পল্টু দাস। এইবারে ভারত স্বাধীন হলো, দেশ বিভাগ হলো, এখানে ওপার বাংলা থেকে প্রচুর লোক আসতে বাধ্য হলো। তখন আমাদের অনেক কিছুই নেই, কিন্তু তার মধ্যেও ছিল ফুটবল। সেই আবেগের মাঝেই আমরা ফুটবল নিয়ে ভাবতাম এবং ফুটবল খেলা কিভাবে উন্নতি হয়, কিভাবে উন্নত করা যায় সেটার কথা ভাবতাম এবং বাংলা তথা পশ্চিমবঙ্গ আর কি সেই সময় ফুটবলে ভারতবর্ষের পীঠস্থান। অবাক হওয়ারই মতো কথা যে সেটা কয়েকদিন আগে 5 গোল খেয়েছে তাকে ইস্টবেঙ্গল কেন ডাকছে? যে ছেলেটি আমার কাছে গেছিল সে আমার দীর্ঘদিনের বন্ধু, এখনো বন্ধু, আগামী দিনেও থাকবে। তার নাম দেবব্রত সরকার, নিতু। নিতু আমাকে গিয়ে বলে তোকে বন্ধুটা ডেকে নি। আমি তো আকাশ থেকে বললাম ইস্টবেঙ্গল আমাকে ডাকছে কেন? পল্টুদা বললো ইস্টবেঙ্গল সই কর। আমি হ্যাঁ। ওই সময় আমাকে পরামর্শ দেওয়ার মতো 2-3 জন ভালো মানুষ ছিলেন। ওনারা বললেন, যদিও তারা প্রয়াত হয়েছেন, আমাদের একজন আমাকে ছোটবেলায় মাঠে যিনি নিয়ে এসছেন তার নাম, ওনার নাম সুতব্রত ব্যানার্জি। আরেকজন প্রাক্তন ইস্টবেঙ্গল গোলকিপার, উনিও প্রয়াত হয়েছেন, অবনী ঘোষ। বলে তুই সই কর। স্বাভাবিকভাবেই আমি যদি স্বীকার না করি তাহলে মানুষ বলে অপগণ্য হব না। সেই দিনে যদি পল্টুদা নিতুকে দিয়ে মামাইতে না পাঠাতো, আমি যদি সই না করতাম, তাহলে আজকে হয়তো এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতাম না। এত ছোট ছিলাম আমি, রেডিও আমার বাড়িতে রেডিও ছিল না, পাশের বাড়িতে রেডিও ছিল, পাশে শুনতাম ইসমান ম্যাচ। মানে এতটাই ছোট ছিলাম আমি, তো প্লেয়াররা কি এতগুলো প্লেয়ারের ভেতরে কি করে খেলছে, একটা কমেন্ট্রি হচ্ছে ভেতর থেকে, একটা কমেন্ট্রি আওয়াজ আসছে, এরা এখানে ভেতরে খেলছে, এতটাই বোকা ছিলাম। তখন থেকে কিন্তু আমি ইসমান শুনতো এবং আমার জীবনে পল্টুদা 3টে রোল আছে। আমি ইস্টবেঙ্গল ক্লাবে 3টে রোল প্লে করেছি। প্রথম ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ার ছিলাম, দ্বিতীয় ইস্টবেঙ্গল ক্লাবের কোচ ছিলাম, আর ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজার ছিলাম। এবং 3টে রোলই পল্টুদা আমাকে ওনার হাত দিয়ে করিয়েছে। যখন ইস্টবেঙ্গল ক্লাবে যখন আমি আসি 1977 সাল, সেদিনকে একটা ঘটনা মনে আছে। সে বছর আপনারা জানেন যে 4টে প্লেয়ারকে ইস্টবেঙ্গল ক্লাব সাসপেন্ড করেছিল। তরুণ বোস, অশোকলাল ব্যানার্জি, গৌতম সরকার, সুধীর কর্মকার। এবার আমাকে এমন একটা পজিশনের জন্য নিয়ে এসছে, আমাকে ফুলফিল করার জন্য। সেই জায়গাটা হচ্ছে অশোকলাল ব্যানার্জি। তার আগে অশোকদা বলতে মানে ইস্টবেঙ্গল ক্লাবের যারা সমর্থক তারা নিশ্চিন্তে থাকতো আমাদের টিমে অশোকদা আছে, অশোকদা থাকলে আমাদের টিমের কোনো ভয় নেই। এবং তখন ইস্টবেঙ্গল ক্লাবে প্রচুর সাকসেস পাচ্ছে, মনমানকে বারবার হারাচ্ছে, 5 গোলও দিয়েছে। অশোকদা তখন ইস্টবেঙ্গল ক্লাবের ডিফেন্সের স্তম্ভ।
তার জায়গাটা আমি এসছি স্বাভাবিক কারণে একটু শেখি ছিলাম। তা আমি যেই বাড়িতে ছিলাম, এখন তো আগেকার দিনে তো প্লেয়ারদের 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ আগে তো তুলে নেওয়া আসতো। তার পাশে পল্টুদা যেই বাড়িতে থাকতেন আমার স্ত্রী, তার পাশে টুকটুকদা বলে একজন ভদ্রলোক ছিলেন, পল্টুদার খুব বন্ধু, ছোট ভাই ছিলাম। আর সন্ধ্যাবেলা পল্টুদা বাড়িতে আসতাম। সেদিন প্রথম দিন যখন যেদিনকে যে সই শুরু হলো, সেদিনকে তখন আগে কলকাতা মাঠে খেলার পর কারা সই করলো কারা উইথড্র করলো এরকম একটা 2 পাতার বা 3 পাতার এরকম একটা ম্যাগাজিন বেরোতো। তা একটা ম্যাগাজিন নিয়ে এসে ক্লাবের এক সমর্থক পল্টুদার বাড়িতে আমি ম্যাগাজিনটা দেখছি, বলে ম্যাগাজিনটা দেখি। পল্টুদা তখন বললো, এই মনে একটু ম্যাগাজিনটা দিত, আমি একটু একটা জিনিস দিয়ে তোকে দিচ্ছি। পল্টুদা কি করলো, সেদিনকে ইস্টবেঙ্গল ক্লাবে শ্যামল ঘোষকে উইথড্র করিয়েছিল, বলাই চক্রবর্তী সই করেছিল, রমন ভট্টাচার্য সই করেছিল, মানে 3টে স্টপার, আর আমাকে নিয়ে 4টে স্টপার। সেই জন্য পল্টুদা কি করলো, রমেন ভট্টাচার্যের নামটা কেটে আমাকে দিল। আমি হাসলাম পেপারটা দেখে। আমি তো জানি যে পল্টুদা ছোটবেলা থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে আমি সমর্থন করে বড় হয়েছি এবং আমার একটা স্বপ্ন ছিল আমি বড় হয়ে ইস্টবেঙ্গল ক্লাবে খেলবো। আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে যদি পৃথিবীর 1 নম্বর স্টপারও সই করে, তাহলেও আমি সই করবো। দেখা যাক না, আমি লড়াই করতে ছোটবেলা থেকে লড়াই করে এই জায়গায় এসছি। আমি লড়াই করতে ভালোবাসি এবং যতদিন এই ফিল্ডে থাকবো আমি লড়াই করে যাব। সুতরাং ভয়ের কিছু নেই। আপনারা যাকে খুশি সই করেন, মনোরঞ্জন ভট্টাচার্য এই বছর অন্তত ইস্টবেঙ্গল ক্লাবে সই করবে। তা কিছু প্লেয়ার ইনজুরি হয়েছিল। শ্যামলদা তখন পল্টুদাকে বললেন যে পল্টুদা এখন টিমটা না যাওয়াই ভালো, কারণ কিছু প্লেয়ার, মেন টিমের কিছু প্লেয়ার ইনজুরি আছে, আর আমরা অলরেডি 5 গোল খেয়ে এসেছি। এখন যদি আমরা কোনো একটা টুর্নামেন্ট খেলতে যাই, ইমিডিয়েট কোনো একটা যদি ব্যাড রেজাল্ট হয়, তাহলে কিন্তু এন্টায়ার সিজনটা খুব একটা ভালো যাবে না। পল্টুদা যেটা করে থাকেন, সিনিয়র প্লেয়ারদের প্রাধান্য দিয়ে থাকেন। ভাস্কর কিছুক্ষণ আগে বলে গেল, তখন সিনিয়র প্লেয়ার বলতে 1973-তে তখন ভাস্কর ছিল না, তখন ভাস্কর অলরেডি রিটায়ার করেছে। তখন আমি, সেটাই আমার লাস্ট ইয়ার এবং আমি ছিলাম 93, বলছি তো 93, not 92, 93, that is my last year. পল্টুদা ডাকলো, শ্যামলদাকে ডাকলো আর ক্যাপ্টেনকে ডাকলো। এবার যাই হোক, ওদের বক্তব্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পল্টুদা লাস্ট আমাকে জিজ্ঞেস করলো, শ্যামলদা বললো, আমরা কোচ বললেন না এই সময় না যাওয়াটাই ভালো, কারণ অলরেডি আমরা 5 গোলে হেরেছি একটা এফসি কাপের ম্যাচে বা একটা ফরেন টিমের কাছে, মোস্ট প্রবাবলি বড়দলীয় হতে পারে। 5 গোল খেয়েছি, এই সময়টা না যাওয়াই ভালো, কিছু মেন টিমের প্লেয়ার ইনজোর ছিল। পল্টুদা বললো, মনা কি বলিস? পল্টুদা সিনিয়র প্লেয়ারদের খুব ভালোবাসতেন এবং খুব সম্মান করতেন, সিনিয়র প্লেয়ারদের কথায় খুব গুরুত্ব দিতেন, যেটা পল্টুদার সবচেয়ে প্রধান গুণ ছিল এটা। আমি তখন পল্টুদাকে বললো যে ঠিক আছে। আচ্ছা, শ্যামলদাকে তখন বলা আছে, শ্যামলদা আমরা যদি কোনো একটা টুর্নামেন্ট খেলতে যাই, ধরো আমি একটা কোনো টুর্নামেন্ট খেলতে গেলাম, আমাদের ফুড সেট নিয়ে গেলাম টুর্নামেন্টে, একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে 4টে থেকে 5টা ম্যাচ খেলতে হয়। প্রথম ম্যাচে আমার টিমে 3টে আমার ফার্স্ট টিমে 3টে প্লেয়ার ইনজুরি হয়ে গেল, তখন তুমি টুর্নামেন্টটা কন্টিনিউ করবে না ব্যাক করবে? আমার এই প্রশ্নটা যদি উত্তর দাও তাহলে আমি কথা বলবো। তখন বললো না, খেলে তো ফিরতেই হবে, তুমি ধরেই নাও না তোমার ফার্স্ট ম্যাচে 4টে প্লেয়ার ইনজুর। ইস্টবেঙ্গল ক্লাব 11 জন প্লেয়ার খেলে, সব আর ম্যাক্সিমাম 3 জন খেলাতে পারে, 14 জন প্লেয়ার খেলে। একটা টিমে থাকে হচ্ছে, বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাবে 25 থেকে 30 জন প্লেয়ার থাকে, সব ভালো প্লেয়ার। ইস্টবেঙ্গল ক্লাবে তার যে কোনো প্লেয়ার সই করে না, তার মধ্যে 18 থেকে 20 জন সলিড প্লেয়ার, যাদের মধ্যে থেকে যে কেউ খেলে যে কেউ ভালো খেলতে পারবে। এবং এইভাবেই তো ইস্টবেঙ্গল ক্লাবের যারা ছোট টিমের প্লেয়াররা এইভাবেই তো বড় হয়েছে। সেদিকে গুরুত্ব দিলে আমরা চ্যাম্পিয়ন হলাম, তারপর কিন্তু টিমটা ঘুরে দাঁড়ালো। এটা হচ্ছে সেকেন্ড আমার জীবনে পল্টুদার সেকেন্ড ডিসিশন, যেটা আমাকে খুব গুরুত্ব দিয়েছিল। আর 3 নম্বর যেটা আমি বলবো, সেটা আমার শেষের দিকে। পল্টুদা একদিন আমায় ডেকে পাঠালেন ইন দ্য ইয়ার অফ 1996, প্রথম দিকে একজনকে পাঠালো। আমি বললাম ঠিক আছে, আমি পল্টুদার কাছে এলাম। আমি বুঝতে পারি না কেন আমায় ডেকেছে। বলে তুই মানসিক দিক দিয়ে তৈরি তো? কি ব্যাপারে মানসিক দিক দিয়ে তৈরি? আমি কি এখন খেলবো নাকি? আমি অলরেডি 2 বছর 3 বছর হয়ে গেছে খেলা ছেড়ে দিয়েছি।
বলে না না, তুই খেলবি না, তুই খেলাবি এবার, তুই অনেক খেলেছিস ইস্টবেঙ্গল ক্লাবে, এবার তুই খেলাবি। বললাম ঠিক আছে, আমি আছি। এই তিনটে যে রোল, সেই তিনটে রোলের পেছনে পল্টুদার অবদান ছিল, এবং সেই মানুষটাকে আমি যতদিন বেঁচে থাকবো, এবং পরবর্তীকালে সত্যি কথা বলছি, আমরা একদম বন্ধু হয়ে গেছিলাম, এবং পল্টুদার কাছে সঙ্গে আমি প্রচুর কথা শেয়ার করেছি। পল্টুদা খুব ডাকাবুকো মনে হতো, কিন্তু পল্টুদা খেলার ব্যাপারে একটু শেখেছিল, নার্ভাস ছিল, একটু ঘাবড়ে যেত, একটু টাকটিক বললে পকড়ে দেয়, মনে কি হবে রে, কি হবে বলতো। আমি যখন করছিলাম, পল্টুদার দিনে হয়তো 4 থেকে 5 বার ঘরে ডাকতো, বলে মনে কি হবে বল, কালকে ম্যাচটা কি হবে, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন। এই মানুষটা, যে মানুষটা এত টাকাবুকো, ছোটবেলায় যেরকম ইস্টবেঙ্গল ক্লাবে আমি দেখেছি গ্যালারিটা কিভাবে কন্ট্রোল করতো, সেই মানুষটা যখন বলে আমার নিজেরই হাসি পেয়ে যেত। সেই মানুষটার আজকে 25তম পরিণয় দিবস, এবং আমি আমার ফুটবল জীবনে যে কটা রোল প্লে করি তার পেছনে পল্টুদের একটা বিশাল অবদান আছে। আর সে বিশেষ কিছু আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন, এখানে আরো কিছু প্লেয়ার আছে বলবেন। আপনাদের সবাই যারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থন করে যান, ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু ভালো দিন আসছে, সুতরাং সবাই আনন্দে থাকুন। ইস্টবেঙ্গল ক্লাব খুব শীঘ্রই ইস্টবেঙ্গল ক্লাব আপনাদের আবার ইস্টবেঙ্গলে একসাথে আসি। 70 সালে আমি ইস্টবেঙ্গলে আসি, পল্টুদাও অ্যাক্টিভ ইস্টবেঙ্গলে এসে কাজকর্ম শুরু করে। সুতরাং পল্টুদার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল। আমি 70 সালে যখন একদিন প্র্যাকটিস করছি, নাম শুনেছি পল্টুদা, কিন্তু চোখে দেখিনি তখন। একদিন প্র্যাকটিস করছি, দেখি লম্বা চশমা পরা পল্টুদা এসে আমি মানে ক্লাবের ড্রেসিং রুমে বসে আছি, এসে ঠিক যেটা আমাকে বাঘাদা বলেছিল 67-এ, বাড়িতে প্র্যাকটিস করছিলাম, করে করে ক্লান্ত একা একা প্র্যাকটিস করছি, মাথায় হাত দিয়ে বাঘা সব বলেছিল কি কষ্ট হইতেছে। আমি পেছন দিকে তাকায় দেখি যে লাঠি হাতে পুরা একজন, জামা ধুতি পাঞ্জাবি পরে। আমি যে হ্যাঁ প্র্যাকটিস করতেছি, একা একা লাগবো না ওই। তারপর চলে গেছে উনি। তারপরে শ্রীপতি বলে যে মালিক ছিল, সে বললো আরে কাকে আপনি এরকম ভাবে কথা কইলেন, এ তো বাধা সব প্রসাদ জোশীরা, কাজল মুখার্জি, এদের সবাইকে উনি তুলছে, প্রদীপ ব্যানার্জি। আমি তারপর যা জড়ায় তুলল সেই রকম পল্টুদা আমাকে, আমি সবার প্র্যাকটিসে পরে যেতাম, বেরোতাম, তখন থেকে পল্টুদা আমার মাথায় হাত দিয়ে শোন তোর খুব নাম শুনছি, বাগাদার শিষ্য তুই, বাগাদার নামটাও রাখবি, আমাকেও নামটাও রাখবি, ইস্টবেঙ্গল ক্লাবের নামটা রাখবি। আমি তখন তাকায় রইলাম পল্টুদার দিকে। আমি যে আপনি কি কোন কর্মকর্তা? পল্টুদা কইলে আরে তুই পরে বুঝবি আমি কে। যাই হোক, পরে তারপরে বুঝলাম যে পল্টুদা হচ্ছে এমন একজন, আমি নিতুকে বলেছিলাম, যেমন দেখবেন এখন ইউটিউবে দেখলে দেখা যায় 4-5টা বাচ্চা বৃষ্টি পড়ছে, তার মা দুটো পাখা মেলে বাচ্চাগুলো বৃষ্টি হাত থেকে রক্ষা করছে। পল্টুদা হচ্ছে সেই রকম, যারা প্লেয়াররা কোনো রকম বিপদ আপদ কোনো কিছু করে, পল্টুদা তার মানে বাড়িতে যে পিন্টুদা সুন্দর সুন্দর কথা বলে গেল পল্টুদার নামে। আমি দেখুন পল্টুদার মতো একটা মানুষ ফুটবল মহলে আমি খুব কম দেখেছি। আমি 76 সাল থেকে ইস্টবেঙ্গলে ছিলাম, মাঝে আমি অন্য ক্লাবে চলে গেছিলাম, কিন্তু একটা মানুষ শুধু অফিসিয়াল নয়, একটা ক্লাবকে কিভাবে এই আধুনিকতা করা যায় তার জন্য চিন্তা ভাবনা কিন্তু গোড়া থেকে তার ছিলেন। একটা ক্লাব সেই সময় অর্থনৈতিক অবস্থা সেরকম ছিল না, তার মধ্যিখান থেকে ক্লাবকে চালিয়ে নিয়ে যেতেন। অর্থের প্রয়োজন ছিল, তখন এতটা আধুনিকতা হয়নি, কিন্তু তার মধ্যেও উনি যেভাবে অর্থনৈতিক জোগাড় করে প্লেয়ারদের নিয়ে এসে যে টিম উনি করতেন, এটা সত্যি মানে অভাবনীয়। ওনার মতো মানুষ সব থেকে যেটা আরো বড় কথা, সেটা হচ্ছে খেলোয়াড়দের ভীষণ ভালোবাসতেন।
দেখুন, খেলার মধ্যে হার জিত থাকে, একবার জিতবেন একবার হারবেন, এটা বড় কথা নয়। কিন্তু খেলোয়াড়দের যদি কেউ কোনো গালাগাল মন্দ করে, পল্টুদা কিন্তু ফিউরিয়াস হয়ে যেতেন। এই জন্যে যে খেলোয়াড় হচ্ছে আমার ছেলের মতো, আমার ভাইয়ের মতো, ওরা কখনো এমন কিছু মাঠে গিয়ে করে না যাকে গালাগাল মন্দ দিতে হবে হেরে গেছে বলে। এইটা হচ্ছে ওনার কাছে আমি দীর্ঘদিন দেখেছি যে এইরকম মানুষ যে সত্যি সত্যি প্লেয়ারদের কত ভালোবাসেন, এটা আমি অনেক দিন প্রমাণ পেয়েছিলাম খেলার। সাল আমি বসিরহাটে ক্রিকেট খেলছিলাম, আমি ফুটবলের সঙ্গে ক্রিকেটও খুব ভালো খেলতাম। হঠাৎ দেখলাম বাইরে গুঞ্জন, এরকম কি ব্যাপার না আমাকে নাকি নিতে এসছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে পল্টুদা জীবনদা। আমি তখন ব্যাট করছিলাম, তো যাই হোক আউট হওয়ার পরে আমাকে খেলা বন্ধ করলো, আমাকে বললো যে তুমি খেলে নাও, তারপরে তোমাকে নিয়ে। এবার খেলা শেষ হওয়ার পরে পল্টুদা জীবনদা মাঠেই ছিল, একসঙ্গে বাড়িতে এলাম। বাড়িতে এসে জীবনদা সোজা আমার মার পায়ে একদম বডি দিয়ে দিল যে মাসিমা আপনার ছেলেকে লইয়া যাবো। আমরা ঘটি পরিবারের ছেলে, বাড়ির প্রত্যেকেই মোহনবাগান সাপোর্টার, আমিও ছোটবেলায় মোহনবাগান সাপোর্টার ছিলাম। কিন্তু 77 সালে ইস্টবেঙ্গল সই করার পরে আজও পর্যন্ত যতদিন আমি ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার থাকবো। সবাই তো কথা বলে গেছে, আমি খালি একটা কথা বলবো যে পল্টুদার পরে নিতু যেভাবে ক্লাব চালিয়েছে, পল্টুদা তো তার উত্তরসূরি করে গেছে, নেক্সট কে? এইটাই আমার আমরা নাকি ফি না পেলে কথা বলি না, কিন্তু আজকে আমাকে যে সম্মান দেয়া হলো তার জন্য মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি দু চার কথা বলবো, কিন্তু প্রথমে আমি আমার শ্রদ্ধা জানাই শ্রী প্রয়াত পল্টু দাসের 25তম প্রয়াণ দিবস উপলক্ষে। দেখুন, আমি খেলার মাঠে যাচ্ছি 1965 সাল থেকে, কিন্তু তার আগেও আমি আমার দাদার হাত ধরে যখন স্কুলে পড়তাম তখন মোহনবাগান রাজস্থানের খেলা দেখতে গেছি। 1965 সালের পর আমি যখন হাইকোর্টে জয়েন করি তখন আমার একটা বদনাম হয়ে গেছিল যে মোহনবাগানের খেলা থাকলে 4টের পর আর আমাকে দেখা যেত না। আমার মনে আছে যে একটা ম্যাটারে আমার ডিভিশন বেঞ্চের সামনে মামলা ছিল, আমি সে 4:45 থেকে বসে আছি যে মামলা কখন ডাক হবে, 4টের মধ্যে ডাক হলো না। আমি পালিয়ে গেলাম করতে। সেদিন ছিল মোহনবাগানের সঙ্গে ওয়ারির খেলা, আমি তো পালিয়ে গেলাম। মামলা ডাক হলো 4:05। জজ সাহেবকে বলা হলো যে আমার গ্রাউন্ডে যে মামলাটাকে আজকে যেন না নেওয়া হয়। জজ সাহেব জিজ্ঞেস করলেন কেন, কোথায় কাউন্সিল, কোথায়? যাকে বলা হয়েছিল আমার হয়ে মেনশন করতে সে মাথা চুলকোতে লাগলো, কারণ সে তো মিথ্যে কথা বলতে পারে না। জজ সাহেব তখন চেঁচিয়ে বাংলায় তার যে ব্রাদার জাজ রয়েছেন পাশে বসে তাকে বলছেন, জানেন না, আমি জানি কোথায় গেছে সে, আজকে মোহনবাগানের সঙ্গে ওয়ারির খেলা রয়েছে। খেলা এবং ভীষণ নিজেকে সম্মানিত বোধ করছি। ছোটবেলা থেকে বেলঘড়িয়া বড় হওয়া, দারিদ্রতা নিশ্চয়ই আমাদের জীবনেও ছিল। সেই সময় থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের যুদ্ধ আমাদের সীমাবদ্ধ জীবনের একটা জিতে যাওয়ার একটা অনুপ্রেরণা। এটা শুধু আমার জীবনে নয়, পশ্চিমবাংলার অনেক মানুষের জীবনেই এটা ঘটেছে, বিশেষত 8-এর দশকে 9-এর দশকে। আর যেই পল্টুদার নামে আজকে সম্মান জানানো হলো, আমরা ছোটবেলা থেকে পত্রপত্রিকায় পড়তাম যিনি ফুটবলার ছিলেন না, কিন্তু কিভাবে প্রাসঙ্গিকভাবে পত্রপত্রিকায় কিভাবে ইস্টবেঙ্গলের প্লেয়ারকে উনি আনছেন, মোহনবাগানের রঞ্জন মিত্র কিভাবে আনছেন, এটা আমাদের কাছে একটা বিশদ, মানে সেই সময়ে স্বপন কুমারের গোয়েন্দার যে বই ছিল সেই রকম একটা রহস্য। তাই আজকে এই দিনটায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অবশ্যই আমাকে চিকিৎসক হিসেবে আজকে সম্মান দেওয়া হয়েছে। আমি
2 মিনিটই সময় নেবো গৌতম দা। তো আমার আজকে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। তো আমার বাবা অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনে চাকরি করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমার বাবার অফিস আপনারা জানেন আকাশবাণী ভবন ছিল ঠিক ইডেন গার্ডেন্সের পেছনে। তো আরো বেশি সম্মানিত আমি, কারণ আজকে আমি যাদের দেখে বড় হয়েছি, যাদের আমি ফ্যান, তাদের আমি আজকে স্টেজে দেখলাম, হাততালি দিলাম, ছবি তুললাম। হিউজ অনার ফর মি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ গৌতম দা ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। আর আমি সত্যি আজকে আপ্লুত, এবং আমি একটি বিরল মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম এবং একটি বিরল মুহূর্তকে অনুধাবন করলাম, উপলব্ধি করলাম। আমি বড় হয়েছি এই খেলার এই উন্মাদনা দেখে আমার বাড়িতে, ফলে সেই অভিজ্ঞতাটা আমার কাছে বারবার ফিরে আসছিল। আমার বাবা এবং আমাদের পরিবার সত্যি সত্যি টোটালি ইস্ট বেঙ্গলের। আজকে আমার বাবা বেঁচে থাকলে খুব আনন্দিত হতেন যে আমাকে ইস্ট বেঙ্গল ক্লাব এত বড় সম্মান দিল। ছেলে করার জন্য, আর একটা আছে ভাস্কর দা, আর সেকেন্ড আছে আমার প্রিয় পল্টু দা। ভাস্কর দা আমাকে সিকিম থেকে নিয়ে এসেছিল যখন, তারপরে পল্টু দার রেসপন্সিবিলিটি দিয়েছিল। তো তাই জন্য আজকে আমার যে ফুটবল ক্যারিয়ারের সফলতা আছে, আই থিঙ্ক ইস্ট বেঙ্গলের হাত তো নিশ্চয়ই অনেক বড় আছে, বাট সাথে সাথে আই থিঙ্ক ভাস্কর দা আর পল্টু দার অনেক বড় আশীর্বাদ আছে আমার সফলতার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ পল্টু দা। ইনফ্যাক্ট যখন আমি কলকাতাতে এসেছিলাম, I was just 17, and to have a trust as a 17-year-old boy from a club, and especially Poltuda was all in all, and to believe in me, to give that opportunity and really support me, I think was something which I really needed at that time. And I think Poltuda আমাকে অনেক সেটেল করার জন্য, কমফর্ট করার জন্য, আমাকে খেলার জন্য কনফিডেন্স দেওয়ার জন্য, I think Poltuda was really he's had a very big hand. আমি যখন ইস্ট বেঙ্গলে এসেছিলাম, obviously East Bengal Mohanbagan was the biggest club, and everybody as a young 17-year-old boy across India those days wanted to play only in these 3 clubs in Kolkata, was East Bengal Mohanbagan Mohammedans, and we had such big thought but when I came to the club, যখন ক্লাবে এসেছিলাম, and then I settled there, obviously fans, East Bengal fans আমাকে অনেক support করে দিয়েছে in my game as well. But running the club, what imagination আমার যে ছিল was a very totally different scenario. আমি ভাবছিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগান মিলিয়নার্স রান করবে, করোড়পতি লোক, বিগ কর্পোরেট এরকম চালাতো। But when I came and saw here, and I used to see how, I used to feel Poltuda must be like অনেক বড় বিলিয়নার থাকবে কোনো বড়, but it wasn't at all like that. And যখন পল্টুদা ক্লাবে আসতো, I think অ্যাম্বাসেডারে একটা সুটকেস নিয়ে আসতো, very simple. And I was just reading, I think, your story only about middle class boss, which was completely true. I think Poltuda was very simple. And যখন আমি আসতাম, I used to try and take some taxi fare Poltuda থেকে, ও সুটকেস খুলে 100 টাকা দিত কি ট্যাক্সি ফেয়ার জন্য। So it was a very different. So I think যখন দেখলে, I think this is the story how club was run. And now I've been in that situation. আমি খেলেছে, ran a football club, working in different parts, doing my own work. But looking back, I think to run a club those days was very challenging. And imagine a simple middle class person was controlling the club was so difficult, and the way things were managed. And there was nobody in the club, kono samay I think player theki, there was no gruntle as abhi taka pai nahi, eta hoy nahi. I think
एक्चुअली मेरे साथ तो कभी नहीं हुआ बिकॉज आई केम दैट बिकॉज आई वाज जस्ट 17 আমি তো খেলতে শুধু এসেছিলাম আই ওয়াজ নট ওয়ারিড অ্যাবাউট মাই মানি অ্যাজ ওয়েল কন্ট্রাক্টও আমার তো ওয়াজ নাথিং দেয়ার অনলি অ্যাবাউট কি আমার বাবা শুধু বলেছিল ওখান থেকে সিকিম থেকে যখন এখানে আসার জন্য অনলি ওয়ান ক্রাইটেরিয়া আমার ফ্যামিলি অনেক পুশ করেছিল কি ক্লাস 11-12 ওকে পড়াতেই হবে and that was the guarantee East Bengal club নিয়েছিলাম so for me it was more about but despite that even 11-12 I didn't go so I think looking at the challenges যেরকম ক্লাব চালাতো and now today if we look the club across different clubs and I've had an experience আমার নিজের এক্সপেরিয়েন্স আছে আমি নিজের ইউনাইটেড সিকিম ক্লাবকে চালিয়েছিলাম and I ran the club I've been running it for the last 25-30 years but that 5 years in between we went professional and আমি নিজে দেখতে পেয়েছি কি I think to run a club is so difficult entire 20 years of my football career in Bengal and different parts of the country whatever I played the pressure was there but যেরকম pressure running a club ছিল as a club owner আমি নিজে জেনেছি কি I think this was the biggest challenge in my entire football career because I had sleepless nights. যখন খেলতাম I had no sleepless nights because I used to prepare well, sleep well, eat well, get up, train and go and play. But running a club I had such a big nightmare. That's where you come to realize people like how Poltudar ran the club. And today when you look, you've got 30-40 crores coming into any clubs across India. They're still saying that club ke chalate pachhe na. And that is the situation where we've gone into it. And I know East Bengal over the years, অনেক difficult time চলে গেছিল because when the ISL came in, I think there's those challenges during the ISL days. I felt it was very, very unfair for a lot of actually clubs from Bengal who were iconic clubs to be left out just because you couldn't pay a certain amount. I think which sometimes is very, very unfair in football. And I think a club like East Bengal, Mohun Bagan, Mohammedans, these are legacy clubs. And I think those challenges what the club went through, were very, very difficult. And I can understand যেরকম challenge club officials গিয়েছিল. And those were the times we actually felt if Poltuda was here, I think things would have been very, very different. And, today I'm very happy. I've got honor from Bhaskada Manoda and Vikas who are my seniors. But what I feel bad about looking at the club, অনেক কম আসি কলকাতাতে and even with football, I try and I'm not too much in touch. I'm doing my grassroots. But when I see club, especially East Bengal, I think, things are getting two different ways. I think the club which is playing ISL is in a different way. The club which is there is in a different way. So I think these are things which really hurt because this everything has to come together under a banner of East Bengal. So I think it's very unfortunate which is happening. I'm sure. I think we'll have to make sure that somewhere down the line, I think football is changing. And we've seen a lot of examples, across the world. I think a club that is managed by the members have always done well. I think biggest example, I think in the world is Real Madrid and Barcelona. I think these are clubs that are run by members, not through completely bought out by corporates. So I think there will be opportunity that will come in. And I think iconic clubs like East Bengal, Mohun Bagan has to be owned and run by the members, fans who's got red and yellow blood in their heart. I think club has to be run by people who's got that when you cut, যখন কাটবে লাল হলুদ bloodটা নিকালবে. I think that is the kind of people who will have to run the club. We don't want clubs, a legacy club like East Bengal Mohun who's got millions of fans across the world, been taken away by somebody who's just got money and has got no feelings for the club. And that is where I think we lose our identity, নিজের identity who lose করবে, নিজের ক্লাবের identity, শুধু ক্লাবের নাই, ফ্যান্সের identity, because when East Bengal Mohun Bagan যখন anybody plays or is associated, you are associated with legacy.
হিস্ট্রির সাথে অ্যাটাচ আছে, নিজের লেগাসির সাথে অ্যাটাচ আছে। And this is what I think Indian football has to. There are corporate clubs আসতে হবে, I'm not saying it should not come. And corporates can always come and sponsor, like how they've been sponsoring, bigger clubs across India or IPL clubs. So I think it's important that some legacy clubs, corporate clubs, that balance has to be there, and it has to not only be looking at taka ache kinbo niye jabe, and it doesn't work like that. So hopefully I think East Bengal club over the years, I think if you're looking right now, more settled ache, but still when you hear, I keep in touch with a lot of my friends here in Kolkata, onek kotha hoy, but I feel that there's so much distance between the real club playing ISL football and the club which is there in Maidan. There is a lot of gap, coordination. I feel there is a lot of gap between that. And that should not come in, because East Bengal, whether who's playing on the field, who's running the club, playing in the ISL, and the club Maidan where we have, I think it has to come all together. It can't be two different bodies and making it own different thing. It has to be one, so that at least, because I've retired now, I'm one of the biggest fan of East Bengal. So fans like me has to feel that East Bengal nijer club ache, amar club ache, sabar fans er club ache, and that differences should not come in. Now amar sudhu request ache every football fans, every East Bengal fans ke, I think it is our duty to make sure every যে East Bengal যত logo আছে, যেই kabaddi ho, athletics ho, football ho, has to come under one banner, has to play under one banner, so that our legacy, our club is always there. So I'm hoping this. ধনধান্য অডিটোরিয়াম থেকে অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।